হাদিয়া পেতে কার না ভালো লাগে এবং হাদিয়া দিতেও ভালো লাগে। তবে হাদিয়া দেওয়া নেওয়া এটাকে যদি আমরা সুন্নতের মোড়কে এরকম আবৃত করতে পারি, তাহলে আমাদের হাদিয়া দেওয়া হাদিয়া নেওয়া উভয়টাই আমাদের আখেরাতের পাথেয় হবে। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে তাহাদু তাহাব্বু, তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো, এতে তোমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন, ভালোবাসার বন্ধন মজবুত হবে। এই জন্য আমরা হাদিয়া দিব। হাদিয়া ছোট্ট বস্তু হতে পারে, একটা কলমও হতে পারে, একটা এই ছোট্ট খাতা হতে পারে, ছোট্ট 5 টাকা দামের বই হতে পারে, ছোট কোনো আতর হতে পারে। হাদিয়া এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো আন্তরিকতা, ভালোবাসা। এই জন্য আমরা পরস্পর অপরকে হাদিয়া দিব। হতে পারে এটা 10 টাকা দামের একটি গোলাপ, স্বামী স্ত্রীকে হাদিয়া দিবে, স্ত্রী স্বামীকে দিবে, সন্তান বাবাকে দিবে, মাকে দিবে, ভাই বোনদেরকে দিবে, এইভাবে বন্ধুদেরকে দিবে। পরস্পর হাদিয়া বিনিময়ের মাধ্যমে পরস্পরের মধ্যে যে ভালোবাসা সৌহার্দ্যের যে বন্ধন মজবুত হয়, এটা আমাদের দিনই কর্মক্ষেত্রে আমাদের জন্য অনেক বড় একটি সফলতার মাধ্যম বয়ে আনবে। পরস্পরের মহাব্বত ভালোবাসা এটা খুব জরুরি। এই জন্য আমরা পরস্পরকে হাদিয়া দিব। হাদিয়া এটা সামান্য বস্তু হতে পারে, কিন্তু এর মাধ্যমে মহাব্বতের যে লম্বা এক অবস্থান তৈরি হবে, সেটা কখনো অস্বীকার করার মতো নয়। আসুন সুন্নতের এই আমলটা আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করি।